হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আজকে আমরা লেসন 12 করব। কি রিপ ভ্যান উইঙ্কেল কে লিখছেন? এই গল্পটা লিখছেন ওয়াশিংটন আরভিং, তাই তো? তো চলো একটু পড়ি গল্পটা। তার আগে আমরা ওয়াশিংটন আরভিং সম্পর্কে একটু পড়ে নিই, কেমন? দেখো কি বলছে, ওয়াশিংটন আরভিং 1783 to 1859। ওয়াশিংটন আরভিং 1783-তে জন্মগ্রহণ করেন এবং 1859 সালে মারা যান। Was an American author, essayist, biographer and historian of the early 19th century। তিনি কি ছিলেন? একজন আমেরিকান লেখক, প্রাবন্ধিক, এসেইস্ট অর্থাৎ প্রাবন্ধিক, বায়োগ্রাফার অর্থাৎ জীবনীকার, হিস্টোরিয়ান অব দ্য আর্লি 19th সেঞ্চুরি অর্থাৎ 19 শতকের প্রথমার্ধের তিনি ছিলেন কি একজন ঐতিহাসিকও। He is best known for his short stories like Rip Van Winkle and the Legend of Sleepy Hollow। তিনি আমাদের কাছে সবচেয়ে বেশি পরিচিত তার দুটো গল্প কি রিপ ভ্যান উইঙ্কেল এবং দ্য লিজেন্ড অফ স্লিপি হলো নামে দুটো ছোট গল্পের জন্য। His historical works include biographies of George Washington, Christopher Columbus and the Prophet Muhammad। তার ঐতিহাসিক বিভিন্ন লেখার মধ্যে কি আছে? জর্জ ওয়াশিংটন, যিনি ছিলেন আমেরিকার প্রথম রাষ্ট্রপতি আমরা জানি। তারপর ক্রিস্টোফার কলম্বাস, তাই তো, যিনি আমেরিকা আবিষ্কার করেছিলেন। এবং দ্য প্রফেট মোহাম্মদ অর্থাৎ নবী মোহাম্মদ সম্পর্কে তার বিভিন্ন ঐতিহাসিক কাজগুলি সম্পর্কে। দ্য প্রেজেন্ট স্টোরি ইজ অ্যান অ্যাডাপশন অফ দ্য অরিজিনাল শর্ট স্টোরি। বর্তমান যে গল্পটা তোমরা পড়ছো এটা হচ্ছে সংকলিত হয়েছে অর্থাৎ নেওয়া হয়েছে কোথা থেকে? অফ দ্য অরিজিনাল শর্ট স্টোরি, প্রকৃত যে ছোট গল্প সেই আসল ছোট গল্প থেকে নেওয়া হয়েছে। বলছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এরকম একটা দুটো কলাম আছে, বাঁ দিকে এ আর ডান দিকে বি আছে, তাই তো? মর্নিং, আফটারনুন, মিডনাইট, নুন। আর বাঁ দিকে কী আছে? ডান দিকে কী আছে? প্লেয়িং, স্লিপিং, ইন দ্য স্কুল আর স্টাডিং। অর্থাৎ আমরা যে সময় যেটা করি সেই সময়ে তীর চিহ্ন দিয়ে ওটা করবে, ঠিক আছে? বলছে ইউ মে স্লিপ লঙ্গার দ্যান ইউ ইউজুয়ালি ডু হোয়েন। বলছে তুমি ঘুমাও দীর্ঘক্ষণ সাধারণত যখন তুমি কী থাকো? ইউ আর আইডল, যখন তুমি অলস হও। ইউ আর টায়ার, যখন তুমি ক্লান্ত হও, ঠিক আছে? চলো এবার আমরা 113 পেজ বার করো সবাই। আমরা টেক্সট আজকে একটু পড়বো, টেক্সটের অ্যাক্টিভিটিগুলো আজ করে নেবো, কেমন? তো দেখো বলছে ইন এ ভিলেজ অ্যামং দ্য কাটস্কিল মাউন্টেন্স দেয়ার লিভড এ সিম্পল গুড নেচার্ড ফেলো কল্ড রিপ ভ্যান উইঙ্কেল। বলছে কাটস্কিল পর্বতের মাঝের একটি গ্রাম, ঠিক আছে? কি সেই গ্রামে বাস করতো একটা ভালো স্বভাবের এবং সহজ সরল একটা লোক। সেই লোকটার নাম কি ছিল? রিপ ভ্যান উইঙ্কেল। দ্য চিলড্রেন অফ দ্য ভিলেজ লাভড হিম। গ্রামের শিশুরা তাকে সবাই খুব ভালোবাসত। হি অ্যাসিস্টেড অ্যাট দেয়ার স্পোর্টস। তিনি সাহায্য করতেন তাদের খেলাধুলায়। অ্যান্ড মেড দেয়ার প্লেথিংস, এবং তাদের কি খেলনা তৈরিতেও। হি অলসো টট দেম টু ফ্লাই কাইটস অ্যান্ড শুট মার্বেলস অ্যান্ড টোল্ড দেম স্টোরিজ। তিনি এছাড়াও তাদেরকে শেখাতেন ঘুড়ি ওড়ানো, শুট মার্বেল অর্থাৎ গুলি খেলা, ঠিক আছে? কাঁচের যে গুলি হয় সেই গুলি খেলা, আর কি, এবং তাদেরকে গল্প শোনাতেন। রিপ হেল্পড এভরিওয়ান ইন দেয়ার ওয়ার্ক। রিপ প্রত্যেককে সাহায্য করতেন তাদের কাজে। বাট কুড নট কিপ হিজ ওন ফার্ম ইন অর্ডার। কিন্তু তার নিজের যে খামার সেই খামারটাকে ঠিকঠাক রাখতেন না। হিজ ফেন্সেস ফেল টু পিসেস, হিজ কাউজ স্ট্রেড, উইডস গ্রিউ ইন হিজ ফিল্ডস। কী বলছে? তার যে ফার্ম অর্থাৎ খামার, কৃষি খামার, সেই খামারে কী হতো? ফেন্সেস ফেল টু পিসেস, বেড়াগুলো টুকরো টুকরো হয়ে ভেঙে পড়তো, তাই তো? হিজ কাউ স্ট্রেজ, তার গরুগুলি এদিক ওদিকে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতো। উইডস গ্রিউ ইন হিজ ফিল্ডস, অর্থাৎ আগাছা জন্মাতো তার ক্ষেতে বা জমিতে। হিজ ওয়াইফ কমপ্লেইন্ড অ্যাবাউট হিজ আইডলনেস, তার স্ত্রী অভিযোগ জান করত তার এই কুড়েমির জন্য। হিজ সন রিপ ইনহেরিটেড হিজ হ্যাবিটস, তার ছেলে রিপো বংশ পরম্পরায় তার অভ্যাসগুলি পেয়েছে।
হিজ সোল ফলোয়ার ওয়াজ হিজ ডগ উলফ, তার একমাত্র অনুচর বা অনুগামী ছিল তার কুকুর, তার নামটা কি ছিল? উলফ। রিফ ইউজ টু সিট অ্যান্ড টক উইথ হিজ ফ্রেন্ডস, রিফ প্রায়শই কী করতো? বসে থাকতো এবং কথা বলতো তার বন্ধুদের সঙ্গে। অন লং সামার ডেজ, কি গ্রীষ্মের বড় বড় দিনগুলিতে, তাই তো? অর্থাৎ শীতের দিনগুলি কি ছোট হয় সাধারণত, আর গ্রীষ্মের বড় দিন মানে গ্রীষ্মের দিনের সময়টাও বেশি হয়, সেই সময়গুলিতে সে বসে থাকতো। নিকোলাস ভেড্ডার দ্য ল্যান্ডলর্ড অফ দ্য ভিলেজ ইন ওয়াজ রিফস গুড ফ্রেন্ড। কী হলো? নিকোলাস ভেড্ডার এই গ্রামের জমিদার, এই গ্রামের যে সরাইখানা ছিল সেই সরাইখানার জমিদার ছিল রিপের ভালো বন্ধু। রিপ হ্যাড টু লিভ দিস গ্রুপ ইভেনচুয়ালি, রিপ ঘটনাক্রমে সেই দলটা পরিত্যাগ করল। অ্যাজ হিজ ওয়াইফ কমপ্লেন দ্যাট হিজ ফ্রেন্ডস এনকারেজ হিজ আইডল হ্যাবিটস, যেহেতু তার স্ত্রী তার অভিযোগ করতো যে তার সেই বন্ধুরাই তার এই অলস অভ্যাসটাকে কি করছে? উৎসাহিত করে। পরের প্যারা দেখো, পুয়ার রিপ ওয়াজ রিডিউসড অলমোস্ট টু ডেসপায়ার, বেচারা রিপ ক্রমশই হতাশায় নিমজ্জিত হয়ে পড়ল। হি স্টার্টেড ওয়াকিং অ্যাওয়ে ইনটু দ্য উডস উইথ উলফ, সে হাঁটতে শুরু করলো কোথায়? জঙ্গলের মধ্যে দিয়ে। উইথ উলফস মানে তার সেই প্রিয় কুকুরের সঙ্গে। অন ওয়ান অফ দিস ডেজ, ঠিক সেই রকম একদিনে, রিপ হ্যাড গান হাই আপ দ্য কাটস্কিল মাউন্টেন্স, রিপ কোথায় গিয়েছিল? রিপ গিয়েছিল কাটস্কিল পর্বতের একদম উপরে। ফ্রম দেয়ার, সেখান থেকে, হি লুক ডাউন ইনটু এ ডিপ অ্যান্ড ডার্ক ভ্যালি, সেখান থেকে সে তাকাতো নিচের দিকে গভীর এবং অন্ধকার উপত্যকায়। ইভিনিং ওয়াজ গ্র্যাজুয়ালি, সে সেখান থেকে তাকিয়েছিল কোথায়? অন্ধকার এবং সুগভীর উপত্যকায়। ইভিনিং ওয়াজ গ্র্যাজুয়ালি অ্যাডভান্সিং, ক্রমশ সন্ধ্যা হয়ে আসছিল। হি ফেল্ট দ্যাট হি শুড রিটার্ন হোম, সে অনুভব করেছিল যে তার এখন বাড়ি ফেরা উচিত। অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু গো ডাউন, যেই সে নিচের দিকে যাওয়ার চেষ্টা করেছিল বা শুরু করেছিল, হি হার্ড এ ভয়েস ফ্রম ডিস্ট্যান্স কলিং রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল, সে শুনতে পেয়েছিল একটা ডাক বা কণ্ঠস্বর ফ্রম দ্য ডিস্ট্যান্স, একটু দূর থেকে, কলিং, যে ডাকছে রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল বলে। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের টেক্সটটুকু। এবার এর মধ্যে থেকে তোমাদের কিছু হোমওয়ার্ক আগে দিই, তারপর অ্যাক্টিভিটিগুলো আমরা করব। ওকে, তোমরা কিছু দেখো, কিছু ওয়ার্ড আমি দিচ্ছি, এগুলো দিয়ে কিছু সেন্টেন্স তৈরি করবে। বলো, 1 নম্বর হচ্ছে অ্যাসিস্টেড, 2 নম্বর হচ্ছে ইউজ টু, 3 নম্বর হচ্ছে সোল, হলো ইন। এইগুলো দিয়ে একটা করে সেন্টেন্স তৈরি করবে। হচ্ছে এনকারেজ, হলো, এগুলো দিয়ে বাক্য রচনা করবে। কেমন? আর চারটে অ্যাডজেক্টিভ খুঁজবে, অ্যাডভার্ব খুঁজবে 3টে। ওকে, তারপর দেখো মোডাল অক্সিলারি খুঁজবে 2টো, হলো। আর প্রথম 5টা সেন্টেন্স কোন টেন্সে লেখা আছে সেটা বলবে, 1 2 3 4 5। ওকে, প্রথম 5টা সেন্টেন্স কি কি টেন্স ইউজ হয়েছে সেটা বলবে, হলো।
ওকে, চলো এবার আমরা অ্যাক্টিভিটি 1 গুলো করব। বলছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন গিভেন বক্সেস। বক্সের মধ্যে কি করতে হবে, আমাদের সেন্টেন্সগুলিকে পরপর সাজাতে হবে, পরপর ঘটনাক্রমে সাজাতে হবে এবং বক্সের মধ্যে নাম্বারগুলো লিখতে হবে। নাম্বার 1 কি বলছে, রিফ হ্যাড টু লিভ দিস গ্রুপ ইভেনচুয়ালি। রিফ এই গ্রুপটা ছেড়ে দিয়েছিল ঘটনাক্রমে। নাম্বার 2 কি বলছে, অন ওয়ান অফ দিস ডেজ রিভ হ্যাড গান হাই আপ টু দ্য কার্টস্কিল মাউন্টেন। ঠিক এরকম এক দিনে রিফ কোথায় গিয়েছিল, কার্টস্কিল মাউন্টেনের একদম উঁচুতে। নাম্বার 3 বলছে কি, রিফ ইউজ টু সিট অ্যান্ড টক উইথ হিজ ফ্রেন্ডস। রিফ প্রায়ই তার বন্ধুদের সঙ্গে বসতো এবং তাদের সঙ্গে গল্প করতো বা কথা বলতো। হি হার্ড, 4 নম্বর কি বলছে, হি হার্ড এ ভয়েস ফ্রম দ্য ডিস্ট্যান্স কলিং রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল। সে শুনতে পেয়েছিল একটা কণ্ঠস্বর, দূর থেকে একটা কণ্ঠস্বর শুনতে পেয়েছিল যে রিপ ভ্যান উইঙ্কেল বলে কি করছিল, ডাকছিল। নাম্বার 5, হিজ ওয়াইফ কমপ্লেন দ্যাট হিজ ফ্রেন্ডস এনকারেজড হিজ আইডল হ্যাবিটস। কি তার স্ত্রী অভিযোগ করেছিল যে তার বন্ধুরা তার তাকে কুঁড়ে হতে বা তার কুঁড়ে অভ্যাসগুলোকে, অলস অভ্যাসগুলোকে কি করে, উৎসাহিত করে। নাম্বার 6, পুয়ার রিপ ওয়াজ রিডিউসড অলমোস্ট টু ডেসপেয়ার। বেচারা রিপ প্রায় কি হতাশায় নিমজ্জিত হয়ে পড়েছিল। ওকে, এইভাবে সাজিয়ে লিখবে, কোনটা যেটা প্রথমে সেটা 1 2 3 4 এরকম করে লিখবে। এবার দেখো অ্যাক্টিভিটি 2 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। আমি হেল্প বক্সের ওয়ার্ডের মিনিংগুলো বলে দিচ্ছি, তোমরা করে নেবে। হাই মানে উঁচু, কমপ্লেন মানে অভিযোগ করেছিল, অ্যাসিস্টেড সাহায্য করেছিল, এনকারেজড উৎসাহিত করেছিল, ওয়ার্ক কাজ, তাই তো। এবার দেখো নাম্বার অ্যাক্টিভিটি 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হাউ ডু ইউ থিঙ্ক রিপ ফেল্ট হোয়েন হি হার্ড এ ভয়েস ফ্রম ডিস্ট্যান্স কলিং। তুমি কি মনে করো রিপ কি ভেবেছিল বা রিপের কি অনুভূতি হয়েছিল যখন সে দূর থেকে একটা কণ্ঠস্বর শুনেছিল, তাই তো। কি অনুভূতি হতে পারে তোমাদের মনে হয়? এইটাই অনুভূতি হতে পারে যে রিপকে নিশ্চয়ই কেউ চেনে, এমন যে রিপকে ডাকছে, তাই তো। এর বেশি তো আর কিছু নয়। তাহলে ঠিক সেটাই লিখবে, কেমন? তাহলে আজকে ঠিক এই হোমওয়ার্কগুলো থাকলো, আর অ্যাক্টিভিটি 1 2 3 এই 3টে করে গ্রুপে দেবে। তারপরের দিন আমরা পরের অংশটুকু পড়ব।